ব্রিডলিংটনের হোটেলে আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, তাই সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম। এখানে নিচে রেস্টুরেন্ট কাম বার ছিল, তো টিপিক্যাল ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হলো। এরপর হোটেলকে টাটা বাই বাই করে চলে গেলাম নর্থ সির পাড়ে। আর এটি ব্রিডলিংটনের খুব পুরনো একটা হোটেল, প্রায় 1960s একটা হোটেলে আমরা ছিলাম। ব্রিডলিংটনের এই বিচটার নাম সাউথ বিচ। তো প্রথমে আমরা সেখানেই একটু কিছুক্ষণ সময় কাটিয়ে যাব আরেকটা ছোট্ট শহর বেম্পটনে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আর আজকের ওয়েদারটা কালকের থেকেও অনেক বেশি ভালো, খুব ভালো রোদ উঠেছে, তবে সমুদ্রের পাড়ে বলে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেসিক্যালি সকালের সময়টাই জোয়ার থাকে, আর এখন আস্তে আস্তে ভাটার সময় আসছে, তাই জলও আস্তে আস্তে কমে আসছে। আর মাইলের পর মাইল এই বিচটা একেবারে প্লেন, সমতল আর খুবই পরিষ্কার। সোনালি বালির এই সাউথ বিচে যে হারবারটা রয়েছে সেটা খুবই পুরনো, প্রায় 900 বছরের পুরনো। আর এখান থেকে প্রচুর ফিশিং করা হয়, আর এই ব্রিডলিংটনকে তাই লবস্টার ক্যাপিটাল অফ ইউরোপও বলে। এখন ভাটা, তাই সমুদ্রের অনেকটা ভেতরে চলে এসেছি। জোয়ারের সময় এখানে জলে ডুবে থাকে, আর এই কংক্রিটের বিকনটাও জলে ডুবে থাকে। জেলেরা যখন মাছ ধরে ট্রলার নিয়ে আবার সমুদ্রের পাড়ের দিকে আসে, তখন এই বিকনটা এদেরকে পথ দেখায়। এটা বেসিক্যালি ন্যাভিগেশনের কাজ করে। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, অনেক ঝিনুক কালেক্ট করলাম। এই বিকন, সোনালি বালি আর সমুদ্রের হাওয়ায় আমাদের বেশ ভালো সময় কাটলো। সমুদ্রের পাড়ে সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর ছোট ছোট হাট মতো করে রাখা আছে। এই রং বেরঙের হাটগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো সামারে এইগুলো ভরে যায়, সবাই এখানে সময় কাটায়, তারপরে রেস্ট করে, বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে নানান রকম অ্যাক্টিভিটিরও সুবিধা আছে। ব্রিডলিংটন স্টেশন থেকে 12:30 নাগাদ আমাদের ট্রেন ছিল, এরপরে একটা ছোট্ট শহর বেম্পটনে যাওয়ার জন্য। আর যেহেতু ওয়েদারটা বেশ ভালো, তাই আস্তে আস্তে বেলার দিকে ভালো ভিড়ও হচ্ছে, প্রচুর লোকজন আসছেন এখানে। ইউকের যে কোনো কোস্টাল টাউনে গেলে এই একটা পাখিকে খুব চোখে পড়ে, সেটা হলো সিগাল। আর এরা বেশ হিংস্র প্রকৃতির হয়, কেউ কিছু খাবার খেলে ছিনিয়ে নিতে এরা একেবারে ওস্তাদ। ব্রিডলিংটনে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে উবের সার্ভিস একেবারেই নেই। আমরা গতকালও প্রচুর উবের খুঁজেছি সারাদিন ধরে, কিন্তু একদম উবের চলে না। ইউকের সিটিগুলোতে যতটা উবের স্মুথলি চলে, এখানে ঠিক তার উল্টোটা। এই প্রথম কোনো একটা জায়গায় ঘুরতে এসে আমরা এই প্রবলেমটা ফেস করেছি, যেখানে একেবারে উবের চলে না। আর এখানে বাসও 1 ঘন্টা পরে পরে ছাড়ে, তাই জন্য আমরা বাসের ভরসায় না থেকে আজকে ট্রেনে করেই চলে গেলাম। আর এখানে ট্রেনের থেকে ভিউটাও খুবই সুন্দর ছিল। বেম্পটন শহরেও এই একই অবস্থা, এখানেও কোনো উবের নেই। ইভেন এখানে বাস সার্ভিসও খুবই খারাপ, বা খুব কমই বাস চলে, কারণ এই সব এরিয়াতে সবাই মোটামুটি প্রাইভেট কারই ব্যবহার করে। স্টেশন থেকে 1/2 ঘন্টা হেঁটে যেতে হবে একটা পাহাড়ি ক্লিফের কাছে, আর তারপরে আবার একটা হাইক করে আমাদের মেন ভিউ পয়েন্টে পৌঁছানো যাবে। আর এখানে আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টও ছিল না বা ক্যাবও ছিল না, তাই আমাদের 11 নম্বর বাসই ভরসা। তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছেই গেছি, আর এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বেম্পটন ক্লিফে ইউকের সবচেয়ে বড় সিবার্ড কলোনি দেখা যায়। তো এখানে মেনলি পাখি দেখতেই সবাই আসে। আমরা যেহেতু মার্চ মাসে গেছি, তখনও সব রকমের পাখি দেখা যায়নি, তবে 2-3 প্রজাতির পাখি আমরা দেখেছি। আর মেনলি দেখেছি এই জেনেটের কলোনি। তো এই ক্লিফে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, আর তার সাথে ঝাঁকে ঝাঁকে পাখি। মোটামুটি মার্চ মাস থেকে অক্টোবর মাসে এখানে প্রচুর পাখি দেখা যায়, কারণ এটা এদের ব্রিডিং সিজন। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল এটা। আর এই ক্লিফটা ছিল ইংল্যান্ডের সবচেয়ে উঁচু সমুদ্র ক্লিফ,
তো এত সি বার্ড একসাথে আমি কোনোদিন দেখিনি, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। ইউকের বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, তবে এটা আমার কাছে বেস্ট অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল। একটু পরিশ্রম হয়েছে, তবে অসম্ভব সুন্দর ভিউ আর এত সুন্দর পাখির ঝাঁক দেখে মনটা বেশ ভরে গেছে। এরপর আবার একই পথ ধরে ফিরে এসেছি ম্যানচেস্টারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ইউকে ট্রিপ দেখতে অবশ্যই ফলো করবেন বিলেতে বিরাজকে। খুব শিগগিরই দেখা হবে আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।